হ্যালো গাইস, তো আমাকে দেখে দিদি এত কলকেট হাসি দিচ্ছে কেন? চলো তোমাদেরকে পুরো জিনিসটা খুলে বলি। তো গাইস, আমি রেডি হয়ে গেলাম। আজকে আমার টিউশনি আছে, একটু বেশি সাজগোজ করে দিলাম। তারপর আমার গা দিয়ে ইঁদুর পাজা গন্ধ যাচ্ছিল, ওই জন্যই আমি আমার 3 কোটি দামি পারফিউমটা মেখে নিলাম। এরপর ভাবলাম আমার ধারে পাশে মেয়ে আসবে তাহলে। তো গাইস, আমি ভাবতে পারিনি আমার মা আমার জন্য বিরিয়ানি করবে। পর বিরিয়ানিটা খেয়ে নিলাম। গাইস, এতটা সাজুগুজু করেছিলাম, মা ভাবছে যে ছেলে পড়তে যাচ্ছে না মেয়ে দেখতে যাচ্ছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম আমার BMW গাড়িটা নিয়ে টিউশনি দিকে। গাইস, হেলমেটটা এত ছোট ছিল আমার মুখটা দেখাই যাচ্ছিল না। তো গাইস, আমরা চলে এসেছিলাম আমাদের 5 স্টার রুমে, যেখানে আমাদের টিউশনি পড়াই। তারপর আমার জোর হিসু পেয়ে যায়, তাই আমি হিসু করতে চলে গেলাম। তারপর আমরা পড়তে ঢুকে গেলাম। তারপর আমাদের পড়াতে শুরু করে দেয়। টিউশনি ছুটি হওয়ার পর আমরা পার্কে চলে এলাম একটু ঘুরতে। গাইস, পার্কের ভিউটা খুব ভালো লাগছিল। গাইস, আমি আমার বউকে পার্কেতে খুঁজছিলাম কিন্তু পার্কে পাইনি, তাই পার্ক থেকে বেরিয়ে পড়লাম। গাইস, আমরা চলে এসেছিলাম একটা ফুচকা স্টলে, যেটা আমার শ্বশুরের ছিল, মানে একটা কাকা ছিল আর কি। তারপর গাইস, আমি একটা ফুচকা মুখে ঢুকিয়ে নিলাম গপাক করে। ফুচকাটা এত মিষ্টি ছিল, অটোমেটিক মুখ থেকে জিভটা বেরিয়ে গেল। তারপর গাইস, রাস্তাতে এত সুন্দর একটা শুকনো কেক দেখতে পেয়ে গেছিলাম। সো গাইস, ভাদ্র মাস কেটে আশ্বিন মাস পড়ে গেছে, তারপরে এইসব জিনিস দেখতে হচ্ছে, মানে ভাবতে পারছো। আমি চলে এলাম হাওড়া ব্রিজের ওপরে। গাইস, ব্রিজটা দেখলেই ক্রাশ খেয়ে যাবে। আমি ভাবছি বিয়েটা হাওড়া ব্রিজের নিচেটাই করব। তারপর গাইস, আমি দিদির এত সুন্দর কলগেট হাসিটা দেখে ক্রাশ খেয়ে গেলাম। তারপর গাইস, আমি কালীপুর বাস স্ট্যান্ডে চলে এলাম। গাইস, আমাদের বাসের কন্ট্রাক্টর বিড়ি টানতে টানতে সুন্দর একটা গান গাইছিল। গাইস, বাসটা এতটাই খালি ছিল, বসার তো দূরের কথা, দাঁড়াতেও পারছিলাম না। ভাব করে আমি কল্লাটা জানলা দিয়ে বাইরে বার করলাম। গাইস, বাসটা ছেড়ে দিয়েছিল, তাই বাড়ির দিকে চলে আসছিলাম। আজকের জন্য এতটুকুই, ফিরে আসছি পরের ব্লগ নিয়ে। টাটা।